হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে যাবো গজা কারখানা। হ্যাঁ, বেশি দূর নয়, আমার বাড়ির একদম পাশে বলতে 10 মিনিট দূরে একটা গজা কারখানা আছে, সেখানেই যাব। গজা কি করে তৈরি হয় সমস্ত একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু জিজ্ঞেস করে দেবো। আর এটা একটা কারখানা, এখানে পাইকারি দামও কি পাওয়া যায়, আপনারা নিয়ে সেটা বিজনেস করতে পারবেন কিনা, সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে দেওয়া থাকবে। ভিডিওটা দেখতে থাকুন। তো চলে এসেছি কারখানায়, এবার দেখে নেবো কি করে গজা তৈরি হয়, কাটা থেকে শুরু করে তেলে দেওয়া পর্যন্ত একদম কমপ্লিটলি সবকিছু দেখাবো। আয় এদিকে। মানে এটা কি ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, ময়দা মাখা কমপ্লিট। না, মেকিংটা কি কি দেওয়া ওই তো বললাম, ময়াম দেওয়া আছে, আচ্ছা, ওটা দেওয়া আছে, ডিশ দেওয়া আছে। তারপরে এবার কি এটা পিস হয়ে যাবে? ওটা পিস হবে। এটা ক পিস বেরোবে? এটা তোমার দাঁড়াবে 300 পিস। 300 পিস। তো দেখতেই পাচ্ছেন এর থেকে বেরিয়ে যাবে 300 পিস। এটা কত ময়দা আছে তাও? এটা মাত্র তোমার 7.5 কিলো। 7.5 কিলো থেকে বেরিয়ে যাবে 300 পিস গজা। মানে এটা দিয়ে কাটা হচ্ছে মানে বেশি পিস ছোট বড় হওয়ার একদম চান্স থাকে না, তাই তো? এটা একদম সমান হওয়ার জন্য কাটা। আচ্ছা, সুন্দরভাবে কাটা হবে। মানে কত সুন্দর হাতের কাজ। ওটা স্কেল দিয়ে কেটে নেওয়ার পরে এটা একদম স্কেল ছাড়াই আর কি করে দেওয়া সম্ভব। অবশ্যই এটার জন্য অনেক প্র্যাকটিসের দরকার। তা এই লাইনে কত বছর আছেন আপনি? মোটামুটি ধরো 15 বছর। 15 বছর দেখতে দেখতেই গজার লাইনে আছেন। সেই জন্যই সম্ভব। ওটা স্কেল দিয়ে কেটে নেওয়া হলো, এটা পুরো স্কেল ছাড়াই কত সুন্দর একদম নিখুঁতভাবে কেটে নেওয়া হচ্ছে। স্কেল দিয়েও কাটা যাবে, কিন্তু স্কেল দিয়ে কাটলে অনেক সময় দেরি লাগবে। ও মানে স্কেল দিয়ে কাটলে এটা দেরি হবে, হাত দিয়ে কাটলে এটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। মানে এটা শুধুমাত্র এক্সপিরিয়েন্সেরই জন্য সম্ভব, নইলে কিন্তু নতুন ছেলে কোনোদিনই এটা করতে পারবে না। সেটা সব জিনিস তো শিখতে হবে। অবশ্যই অবশ্যই 15 বছরের এক্সপিরিয়েন্স, সেটা কম নয়। তো তারপরে কেটে চলে এলো ঠিক এই জায়গাটায়, এসে এই তেলে দেওয়া হচ্ছে। মানে দিতে মাত্রই তো মানে এই তেলটা কি হালকা উষুম গরম থাকে নাকি? গরম তেলের উপর ঠান্ডা তেল পড়ে হ্যাঁ, এটা ছাড়া। আচ্ছা, সেই জন্য দিতে তার 2-3 মিনিটের মধ্যেই তো আস্তে আস্তে সব ভেসে উঠতে শুরু করছে। না, এবার ফাঁপানো থাকে না, ময়দাটা তো পুরো ফেটে রয়েছে। আচ্ছা, এর জন্য আরো তাড়াতাড়ি ফুলে ওঠে। তাহলে প্রায় তো ভেসে উঠলো, তাও কত টাইম লাগবে জ্বালাতে, আঁচ জ্বালাতে? আস্তে এবার জ্বালিয়ে দেবো। ও এবারই আঁচ জ্বালিয়ে দেওয়া হবে, তাহলে বেশি তো টাইম লাগলো না। দিতে মাত্রই 2-3 মিনিটের মধ্যে ফুলে উঠলো, তারপরে স্টার্ট করে দেওয়া হবে আঁচ জ্বালিয়ে। তো এবার গরম তেলে দিয়ে দিয়েছে, দিতে এটা থাকছে আস্তে আস্তে ফুলে তো সব কটাই উঠেছে। এবার কি কখন নাড়া হবে আর কি, যে উল্টানো হয় ওটা কতক্ষণ পরে? এটা লাল হবে, লাল হলে এক সাইড লাল হয়ে গেলে তারপরে ওই 5 মিনিট 5-এর মতো লাগবে। মানে এই সাইডটা লাল হবে না ভিতরের সাইডটা? ভিতরের সাইডটা। তখন তার মানে কি এটা উল্টে দেখে নেবেন, দেখে লাল হচ্ছে তারপরেই উল্টে দেওয়া হবে। আচ্ছা, তাই তো? আচ্ছা, লাল হওয়ার জন্য তাও টাইম লাগে কত? মিনিট 5, মানে এক সাইড হতো মিনিট 5, তারপরেই আবার উল্টে দেওয়া হবে। তো এবার কি তাহলে কালার চলে এসছে, এই কালারটাই এলে হবে? এক সাইড করে কালার হবে, এবার উল্টে আবার উল্টাবো। এবার একটা সাইডে কালার এসে গেছে। আচ্ছা, এই জন্যই উল্টে দেওয়া হচ্ছে এবার এই পার্টটা হতে দেওয়ার জন্য, তাই তো? আচ্ছা, দেখতেই পাচ্ছেন কালার কিরকম একদম রংচঙের কালার আস্তে আস্তে চলে আসছে। লাল কালারটা আসবে, কালারটা আসবে, আর কালার হবে। মানে দেখতে দেখতে কালার কিন্তু একদম উঞ্চে পড়ছে, যেন কালার কতটা চেঞ্জ হয়ে গেল শুধু দেখুন। তাহলে দেখতে দেখতে পুরো কমপ্লিটলি কালার চলে এসছে তো নাকি? এবার কি তুলে নেওয়া হবে? এবার তুলে নেওয়ার কাজ হবে। বন্ধ করে দিচ্ছে স্টোভ, এবার তুলে নেওয়ার কাজ হবে।
তো অনেক জায়গায় দেখেছি এটা ডিরেক্ট তো এখানে তুলে দিলেন, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি যে এটা মানে তেল থেকে তুলে মাত্রই রসে চুবিয়ে দেয়। আর কিন্তু এখানে দেখলাম যে মানে প্রথমে ওখান থেকে তুলে তারপরে তেল ছাড়াতে দেওয়া হলো, কিন্তু কেন? আসলে এইটা যাতে মালটা বেশি দিন লাস্টিং করে, মালটা সুন্দর খেতে হয়, খাস্তা থাকে যাতে, সেই কারণের জন্যই এইটা তেলটা ঝরিয়ে নেওয়া হয়। মানে তেলটাও সত্যি ভালো করে ঝরছে, ওটা তেল থেকে মাত্রই রস মাল থেকে কোনোদিন মানে বেশি গ্যাস ছাড়ে না, যাতে ভালো জিনিসটা ভালো থাকে, সেই কারণের জন্যই তেলটাকে ঝরিয়ে নেওয়া হয়। এবার তেলটা থাকলে তেলের গ্যাসটা থাকে, এটা ঠিক, এটা ঠিক, সেই কারণের জন্যই তেলটা ঝরিয়ে নেওয়া হয়। বাহ, এটা খুব ভালো একটা জিনিস। তারপরেই দেখতে পাচ্ছেন যে ওখান থেকে মানে তেল ঝরিয়ে চলে এলো রসে। রসে কতক্ষণ ডুববে? রসে এবার 2 মিনিট। 2 মিনিটের মধ্যেই সব রস ঢুকে যাবে এতে? আচ্ছা, বা এটা খুব ভালো একটা পদ্ধতি যে সব কটা ডুবিয়ে দেওয়ার। মাত্র 2 মিনিট হলো, এবার কি তুলে নেওয়া হবে? আচ্ছা, রসটা ঝরতে দেওয়া হবে। ও এর পরেও আবার রস থেকে তুলে রস থেকে ঝরতে দেওয়া হবে? হয়ে যাবে তখন মালটাকে প্যাকিং হবে। এইটা তুলে নেওয়া হলো, এবার ওর নিচে ঠিক একটা ফুটো করা আছে, ওর থেকে রসগুলো পড়ে যাবে, মানে যেটুকুনি দরকার সেটুকুনি তো ঢুকে গেছে এর ভিতরে রস, আর এক্সট্রাগুলো ওর ভিতর দিয়ে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তারপরে এবার চলে যাবে প্যাকেজিং। গজা করতে এসেছিলাম, হেডলাইন দেখেই নিচে গজা কারখানা, কিন্তু এখানে এসে আবার দাদার কাছে দেখছি যে এটা কি লাড্ডু হচ্ছে? আচ্ছা, লাড্ডুটাও শুরু হচ্ছে, কিন্তু আগে তো লাড্ডু ছিল তাই না, শুধু গজাটাই বেশি ছিল? লাড্ডুও ছিল। তো এখানে দেখছেন মতিচুর লাড্ডু এটা। আচ্ছা, মতিচুর লাড্ডুর এই মেকিং চলছে, আর এটাই হচ্ছে এখানকার অনার, দেখতেই পাচ্ছেন। তো এখানটায় এবার চলে এলো, যেটা রস ঝরছিল সেটা এখানে চলে এসে তারপরে এইখানে পাখায় দেওয়া হয় কি জন্য? গজাটা ঠান্ডা মানে ওখান থেকে রস ঝরিয়ে তারপরে ঠান্ডা করতে দেওয়ার জন্য এই পাখা চালানো হয়। তারপরে এই প্যাকেজিং এর কাজ শুরু হয়ে গেছে, মানে এটা ঠান্ডা হবে তারপরে প্যাকেট হবে, তাই তো? এদিকে আবার গজার সাথে সাথে লাড্ডুও আবার তৈরি করা শুরু হয়ে গেছে। এটা কি লাড্ডু হচ্ছে? আচ্ছা, এটা আবার কি? ও ঘি দিয়ে আর কি মেকিংটা হচ্ছে, স্মেলটাও আরো ভালো আসবে আর খুব সুন্দর। মতিচুরের লাড্ডু বুঝতেই পাচ্ছেন, মানে পরপর স্টেপ বাই স্টেপ কাজ হচ্ছে, এখান থেকে চলে যাচ্ছে গোল হয়ে, ওদিকে আবার প্যাকেজিং এর কাজ শুরু হয়ে গেছে। যাই হোক, এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, এখনো করোনা টাইম ছেড়ে দিয়েও এরা এখনো মাস্ক, তারপরে মাথায় ক্যাপ এখনো ইউজ করছে, এই জিনিসটা খুব ভালো লাগলো। এবার ওনারের সাথে কথা বলে নেবো, এখান থেকে বিজনেস করার জন্য কত কম দামে পাবেন সব কিছু এবারে ওনারের সাথে কথা বলে জানিয়ে দেবো, ভিডিওটা দেখতে থাকুন। তো এবারে ওনারের সাথে কথা বলে নেবো, এই কারখানা কতদিন হলো? কারখানাটা আমাদের 2 বছর হচ্ছে। আমরা আগে ব্যবসা ছিল, কিনে ব্যবসা ছিল। তো আগে আপনারা কিনে ব্যবসা করতেন? ব্যবসা আমাদের 7-8 বছরের কিনে ব্যবসা হতো, লাড্ডু গজা কিনে ব্যবসা হতো। মানে কিনে বলতে যেমন এখানে অন্য যে বাইরে থেকে যে মালগুলো আসছে সেগুলো কিনে আমরা ব্যবসা করতাম। মানে অ্যাকচুয়ালি এরকম কারখানা থেকেই আপনারা পাইকারি দামে নিয়ে আসেন, তারপরে আবার বিক্রি করতেন? বিক্রি করতাম, কিন্তু সেখানে মালের কোয়ালিটিগুলো ওরা যা বলছিল সেই হিসেবে কোয়ালিটি থাকছিল না। হ্যাঁ, তখন বাধ্য হয়ে আমরা কারখানা শুরু করার চেষ্টা করলাম। মানে নিজে থেকেই ভাবলেন যে আরো যদি বেটার কোয়ালিটি করা যায়, আপনার প্রফিটও বেশি থাকবে নিজে কোম্পানি করলে, এই আর কি। সেই হিসেবে আমরা আজকে ধরুন 2 বছরের মতন আমরা কারখানা চালু করেছি। মানে দেখতে দেখতে আপনার কেনে ব্যবসাটা ওদিকে হয়ে গেছে 8 বছর, আর এদিকে নিজের ব্যবসাটা শুরু করেছেন 2 বছর। তো এই কারখানায় আসতে গেলে তাও কি করে আসবে মানুষ, মানে এখানকার ডিটেলসটা বলুন, অ্যাড্রেসটা বলুন। শিয়ালদা থেকে নামখানা ট্রেনে বা লক্ষ্মীকান্তপুর ট্রেনে উঠে আপনি জয়নগর স্টেশনে নামবেন। জয়নগর স্টেশন থেকে 5 মিনিটের পর আপনি টোটোয় আসুন, ভ্যানে আসুন, অটোয় যাতে লাগবে, এসে জয়নগর তিলিপাড়া বলবেন, তিলিপাড়া মনিকা লাড্ডু বা লাড্ডু কারখানা যাওয়া বললে যে কেউ দেখিয়ে দেবে। মানে এই ফ্যাক্টরির নাম হচ্ছে মনিকা লাড্ডু? হ্যাঁ, মনিকা লাড্ডু, মা মনিকা লাড্ডু। বাহ। তো
আপনি যেরকম আগে ফ্যাক্টরি থেকে মাল কিনে নিয়ে এসে বিজনেস করতেন, যদি আপনার কাছ থেকে কেউ মাল নিতে চায় তাহলে কি করে নেবে, কিরকম প্রফিট থাকবে, কত পার্সেন্ট কিরকম থাকবে, একটু যদি ডিটেলসে বলেন। না, এবারে আমরা যেটা আমাদের সবচেয়ে বড় কথা কি, দাম সব জায়গায় একই। ঠিক আছে, বাইরেও যা আছে আমাদের এখানেও সেই একই দাম আছে। ধরুন আমরা এই গজা 12 পিসের গজা 6 টাকা পিস বিক্রি হয় গজাগুলো, আমরা পাইকারি দিই হোলসেল 50 টাকা করে। 6 টাকা বিক্রি হয়, 50 টাকা, বিষয়টা বুঝলাম না। খুচরো বিক্রি হয়, আপনি 6 টাকা করে পিস পাবেন। 6 টাকা করে পিস, মানে 12 পিসের প্যাকেট হচ্ছে, সেটা আপনার দাম পড়ছে 72 টাকা, মানে দোকানে আর কি। আর আপনার কাছে কিনতে গেলে দিচ্ছি আমরা, যে লাইনম্যান আসে বা যে দোকানে আমরা হোলসেল নিয়ে যাই, আমরা 50 টাকা করে ডজন বিক্রি করে দিচ্ছি। মানে দোকানে বিক্রি হচ্ছে ওটা কত, 72 টাকায়? হ্যাঁ, খুচরো বিক্রি হচ্ছে 72, মানে 72 টাকা। আপনার কাছে নিলে ওটা পেয়ে যাবো আপনি 50 টাকা পেয়ে যাবেন। 50 টাকায়, ভালোই প্রফিট থাকছে তার মানে। আর লাড্ডুটা দেখছিলাম, লাড্ডুটার যদি বিষয়টা একটু বলুন। লাড্ডুটাও আমাদের খুব ভালো, মতিচুর লাড্ডু। এবারে একটা বলে দিই যে এমনি যে লাড্ডুগুলো টোটাল গরম, ফুল গরমের সময় চৈত্র বৈশাখ মাসে অন্যান্য লাড্ডু 3 দিন 4 দিনের বেশি টেকে না। হ্যাঁ, আমাদের লাড্ডু আপনি ফুল গরমে আপনি 1 সপ্তাহ থেকে 10 দিন আমরা গ্যারান্টি দিই। মানে একদম গ্যারান্টি দিচ্ছেন, কোনো অসুবিধা হলে আপনারা দায়িত্ব নেবেন। বাহ, এইটা সব থেকে ভালো কথা, রিটার্নের দায়িত্ব নিচ্ছেন, এটাই খুব ভালো লাগলো। আমাদের যদি কোনো এবারে কেউ 15 দিন রেখে দিয়ে, না ওটা তো সম্ভব নয়। যদি আপনার 10 দিনের মধ্যে লাড্ডু আমাদের কোনো খুব গরমের সময় কিছু হয়, আমরা রিটার্ন করে নিই। বা এটা খুব সুন্দর একটা কথা লাগলো। এবার আমাদের লাড্ডু এই 12 পিসের কন্টেনার বিক্রি হচ্ছে, খুচরো বিক্রি হয় 12 পিস 5-12 60 টাকা দাম বিক্রি হয়, আমরা 45 টাকা করে পাইকারি দিয়ে দিচ্ছি। মানে 5 টাকা এখান থেকে প্রফিট করতে পারে পার এতে বক্সে। 45 টাকা দিচ্ছি। ও 45 টাকা দিচ্ছি, 60 টাকায় পেয়ে, ও 60 টাকায় বিক্রি, তাহলে এখানেও একটা বেশ ভালো পরিমাণে প্রফিট আছে দোকানদারদের। আর হোলসেল যারা নিয়ে যাচ্ছে সেখানে আমরা 40 টাকা করে ছেড়ে দিচ্ছি। ও হোলসেল রেট আলাদা, এর রেট আলাদা, তাই তো? খুচরো দোকানের রেট 45 টাকা। মানে হোলসেলটাই নিয়ে যদি কেউ বিজনেস করে বেশি প্রফিট পাবে আর কি। হ্যাঁ, সেখানে 40 টাকা করে আমাদের পেয়ে যাচ্ছে। তো আপনার নাম্বারটা যদি একবার বলে দিতেন। আমার নাম্বার হচ্ছে 9733967958। আচ্ছা, থ্যাংক ইউ। টাটকা গজা, একদম টাটকা গজা। দোকান থেকে তো খেয়েছি অনেক গজা, গরম টাটকা একদম গজা। এবার খাবার টেস্টটা বলে দেবো আপনাদেরকে। খেয়েছি গজা, ভিতরটা দেখতেই পাচ্ছেন, এটা কারখানায় আপাতত বলে সম্ভব। ভিতরটা একদম নরম তুলতুলে বিষয়টা আছে। এটা আস্তে আস্তে আবার যেরকম খাস্তা হয়ে যায় সেরকম হয়ে যাবে, কিন্তু এটা এখানে খাবার একটা আলাদাই একটা মজা, অন্য রকম টেস্ট। টাটকা বলে না, টাটকা জিনিসের একটা আলাদা টেস্ট, সেটাই আর কি। খুব সুন্দর খেতে। যদি এরকম বিজনেস করতে চান, এই লাড্ডু গজার বিজনেস করতে চান, তাহলে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। এখান থেকে পাইকারিও নিয়ে নিতে পারবেন, খুচরোও নিয়ে নিতে পারবেন। তো আমি তো রিভিউ দেবো। এখানে এসে দেখলাম একটা বাচ্চা বোন, আমি সেটা দাদার কাছে জিজ্ঞেস করলাম, এটাকে বললো পাশের পাড়াই একটা মেয়ে আর কি। তো এখানে প্রায় সময় আসে, এসে আর কি দাঁড়িয়ে দাদার সাথে কথা বলে, তারপরেই দাদা ফ্রিতে আর কি দিয়ে দেয়। এরকম বাচ্চাদের ফ্রিতেই দেয়, প্রায় বাচ্চারা আসে, দাদা হাতে গজা হোক লাড্ডু হোক ফ্রিতেই দেয়। তো কেমন লাগে লাড্ডু? বাহ, মানে আমার রিভিউ থেকেই বোন লাড্ডু রিভিউ দিয়ে দিল, খুব সুন্দর। ঠিক আছে, খেয়ে নাও।